সেদিনই পাহাড়ের পথে চলতে চলতে দেখা হলো পাহাড়ি ঝরনার সাথে। অজস্র পানিরাশি যখন ঝরছিল পাহাড়ের বুক চিরে, মনে হচ্ছিল পাহাড় যেন কেঁদে কেঁদে বলছে আমায়, আর কত কাঁদতে হবে, আজীবন কি আমি কেঁদে যাব? আসলে কি পাহাড় কাঁদছিল, নাকি ছিল তা আমার মনের ভুল? হয়তো ভুল হবে, নইলে পাহাড়ের তলদেশে গোসল সারছিল অনেকগুলো পাখি। তাদের কলতান আর পাহাড়ি ঝরনার কলতান সব মিলেমিশে সৃষ্টি হয়েছিল অপূর্ব সৌন্দর্যের। আরও দূরে পাহাড়ি ঝরনাকে ফেলে আমি চলেছিলাম অজানার পথে। দেখলাম ছোট্ট হরিণ শিশুটি এলোমেলো পায়ে হেঁটে যাচ্ছে। তার মা দূর থেকে এসে তাকে নিয়ে গেল আমার কাছ থেকে। আমি ছুটছি হরিণের পিছু। ছোট হরিণ, মা হরিণ, ওরা যেন আমায় সম্মোহিত করেছিল। আমি ছুটছি তাদের পিছু পিছু। হঠাৎ দেখলাম ওরা পালিয়ে গেছে দূরে, বহু দূরে। পাহাড়ি পথ ছেড়ে চলে এলাম আমি। রয়ে গেল তারা স্মৃতির মণিকোঠায়। সেই যে পাহাড়ি ঝরনা কেঁদেছিল, আর মা হরিণ, শিশু হরিণ, ওরা আজও আমার চোখে যেন ভাসছে। মনের মণিকোঠায় লুকিয়ে আছে একটা ঝরনা, আর পালিয়ে যাওয়া দুটো হরিণ। আমি আজও খুঁজে বেড়াই তাদের। খুঁজতে খুঁজতে যখন ক্লান্ত হয়ে যাই, কান পেতে শুনি ওরা তো আছে আমারই মনের মাঝে। আমি আমার লেখা কবিতা পাহাড়ের পথে পড়লাম। ধন্যবাদ।